আমরা এখন শিখবো লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট গল্পটাকে দেখো, দিস ইজ দ্য পিকচার অফ লিঙ্ক লিস্ট। ঠিক আছে, একজন আরেকজনের সঙ্গে হাত ধরে আছে, তাই তো? লিঙ্ক লিস্ট মানে ওয়ান নোড ইজ পয়েন্টিং টু দ্য নেক্সট নোড। কি করে পয়েন্ট করে আছে? থ্রু অ্যাড্রেস। মানে পরবর্তী জায়গায় যেতে গেলে আমাকে জানতে হবে যে অ্যাড্রেসটা কি। ঠিক আছে, দেখতে কিরকম দেখো, এই ছবিটা আমরা আছি, এই যে এটাকে বলছি আমরা নোড। দিস ইজ নোন অ্যাজ নোড। নোডের দুটো পার্ট আছে, ফার্স্ট পার্ট ইজ ডেটা, সেকেন্ড পার্ট ইজ অ্যাড্রেস। অনেক সময় এটাকে বলে নেক্সট। কি বলে এটাকে? নেক্সট। আর যদি এর আগে একটা অ্যাড্রেস থাকে তখন তাকে কি বলে? প্রিভিয়াস। তাহলে এই যে দেখতে পাচ্ছ, তাহলে এই 100টা হচ্ছে গিয়ে একটা নোড, এই দুটো পার্ট। ভ্যালু হচ্ছে গিয়ে 10 আর অ্যাড্রেস কত? 200। তার মানে কি পরবর্তী কোন অ্যাড্রেসে যাব? আমি 200-এ যাব। যদি এখানে 300 থাকতো তাহলে কি হতো? আমি 300-এ যেতাম। আমি যদি এই নোডের দিকে তাকাই, এই নোডে অ্যাড্রেস কি আছে? 200 আর ভ্যালু কি আছে? ভ্যালু হচ্ছে গিয়ে 20 আর নেক্সট অ্যাড্রেস কি আছে? 300। তাহলে কোথায় যাবে ও? যেখানে 300 সেখানে চলে যাবে। যদি এখানের দিকে তাকাই তাহলে ভ্যালু কি আছে? ভ্যালু হচ্ছে কি 30, অ্যাড্রেস কি আছে? 250, তাহলে 250-তে যাবে। আচ্ছা, এর ভ্যালু কি আছে? 40। এরপরে কি আছে? নাল। এটাকে বলে নাল। নাল মানে কি? নাল মানে এর পরে লিঙ্ক লিস্টের আর অস্তিত্ব নেই, লিঙ্ক লিস্ট এখানেই শেষ হয়ে গেছে। আমাকে বুঝতে হবে না ডিসেম্বরের পরে কি হবে? নাল হবে। জানুয়ারি উইল বি পয়েন্টিং টু ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি উইল বি পয়েন্টিং টু মার্চ, কিন্তু ডিসেম্বর উইল বি পয়েন্টিং টু নাল, কারণ এরপরে কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে নোড কি? নোড হচ্ছে গিয়ে সিঙ্গেল ইউনিট দ্যাট হ্যাজ টু পার্ট, বেসিক্যালি টু পার্টস। ওয়ান ইজ ডেটা পার্ট, অ্যানাদার পার্ট ইজ অ্যাড্রেস পার্ট। এখন অ্যাড্রেস পার্টও কিন্তু অনেকগুলো হতে পারে, আর ডেটা পার্টও কিন্তু অনেকগুলো হতে পারে, সেটা আমরা আজকে শিখব। আচ্ছা, আমরা এখানে তাকিয়ে দেখি, এটা হচ্ছে গিয়ে পিকচার অফ অ্যান অ্যারে। তো অ্যারেতে কি আছে দেখো, 2, 4, 10 এগুলো হচ্ছে গিয়ে ভ্যালু, আর এগুলো কি আছে? অ্যাড্রেস। না 104 কেন? 104 হচ্ছে গিয়ে ইন্টিজার 4 বাইটস জায়গা নেয়। তাহলে যেহেতু এটা অ্যারে, সেই জন্য আমাকে এখানে পরের অ্যাড্রেসটা কিন্তু বলে দেওয়া নেই, কারণ আমি জানি ইন্টিজার 4 বাইট জায়গা নেবে। কিন্তু এইখানে কি আছে? এখানে কিন্তু আমাকে অ্যাড্রেসটা বলতে হবে, অ্যাড্রেস না বললে হবে না। ঠিক আছে, তো প্রবলেম কি হলো? দুটোর মধ্যে ভিজিবল প্রবলেম হচ্ছে, দেখো এখানে কতগুলো ডেটা আছে, 1, 2, 3, 6টা ডেটা। 6টা ডেটা আমি রাখতে গেলে আমার 6 × 4 24 বাইটস জায়গা লাগে। কিন্তু এখানে অদ্ভুত ভাবে দেখো, আমি ডেটা রেখেছি মাত্র 4টে, তাই না? 1, 2, 3, 4, 4টে ডেটা রেখেছি। জায়গা কিন্তু নিয়ে নিয়েছে অনেকটা, তাই না? কতগুলো জায়গা নিয়ে নিয়েছে? 8টা জায়গা। এটা দুটো, এটা দুটো, এটা দুটো, এটা দুটো, তাহলে মোট হচ্ছে কি 8। আর ভেতরে তো ইন্টিজারই আছে, তাহলে সেটা তো কত বাইট জায়গা নেবে? 4 বাইট জায়গা নেবে। তাহলে সাইজ কত হলো? সাইজ হচ্ছে কি 32। মানে 4টে ডেটা রাখতে গিয়ে মাই ডেটা সাইজ উইল বি 32 বাইটস। আর এখানে কি আছে? এখানে 6টা ডেটা, কিন্তু সাইজ কত? 24 বাইটস। তাহলে অ্যারেতে এটা অ্যাডভান্টেজ। অ্যারে কত? 6খানা নিচ্ছি, জায়গা কম। লিঙ্ক লিস্টে 4টে নিচ্ছি, কিন্তু জায়গা বেশি। কিন্তু এর একটা অ্যাডভান্টেজ নিশ্চয়ই আছে। লিঙ্ক লিস্ট আমরা এলাম, তার একটা কারণ আছে। সেই কারণটা সেই অর্থে তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমিও শেখাতে চাইছি না। এটুকু মনে রাখো, লিঙ্ক লিস্টে ডেফিনেটলি হ্যাজ সাম অ্যাডভান্টেজেস। ঠিক আছে, বুঝা গেল? ডিসঅ্যাডভান্টেজটা কি হলো? অ্যারে একটা ভ্যালু 4 বাইট নেবে, লিঙ্ক লিস্টে একটা ভ্যালু 8 বাইট নেবে, কারণ একটা ডেটা পার্ট, একটা অ্যাড্রেস পার্ট। তাহলে লিঙ্ক লিস্ট উইল টেক মোর বাইটস। ক্লিয়ার? মেমোরি অ্যাড্রেস, তাহলে এখানে আমি ভালোভাবে বোঝাচ্ছি, দেখো 2, 4, 10, 5, 100, 104, 108, 112। তাহলে লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ কি? অ্যারের অ্যাডভান্টেজ কি আছে? অ্যারের অ্যাডভান্টেজ হচ্ছে আই ক্যান প্রেডিক্ট দ্য নেক্সট ভ্যালু, নেক্সট অ্যাড্রেস। প্রথমটা যদি 100 হয়, পরেরটা কিন্তু 104 হবে, আই ক্যান প্রেডিক্ট। তার পরেরটা কত হবে? 108। কিন্তু লিঙ্ক লিস্টে আই ক্যানট প্রেডিক্ট পরের অ্যাড্রেসটা কি হবে। এটা যদি 100 হয়, পরেরটা 200 হবে এমন কোনো কথা নেই, 400 হতে পারে।
তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বলে দিতে হবে যে হোয়াট ইজ দ্য নেক্সট অ্যাড্রেস। যদি এখানে 200 বলি তাহলে 200 যাবে, যদি 300 বলি তাহলে 300 যাবে, যদি 400 বলি তাহলে 400 যাবে। এখানে কি আছে, না নেই। তাহলে এই সিঙ্গেল পার্ট, এটাকে আমরা কি বলবো, এই পার্টটাকে আমরা বলবো নোড। এর কতগুলো পার্ট, এর মধ্যে কতগুলো সাব পার্ট আছে, ইট হ্যাজ 2 পার্টস। একটা হচ্ছে গিয়ে ডেটা পার্ট, একটা হচ্ছে গিয়ে অ্যাড্রেস পার্ট। মাল্টিপল ডেটা পার্ট পসিবল, মাল্টিপল অ্যাড্রেস পার্টও পসিবল, আমরা আজকেই শিখবো। দিস ইজ এ পিকচার অফ আ সিঙ্গেল লিঙ্ক লিস্ট। এটা কি আছে, এইরকম। এটার অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন কিন্তু এইটা। তোমাকে যখনই পরীক্ষার খাতায় করতে দেবে না, কখনো এরকম লিখবে না, এরকম নোড 1 কে পয়েন্ট করে আছে, নোড 2 কে পয়েন্ট করে আছে, এরকম লেখার কখনো চেষ্টা করবে না। বেস্ট হচ্ছে কি অলওয়েজ গিভ ভ্যালু, যে 100, এটার অ্যাড্রেস কত 100, পরের 100 অ্যাড্রেস কত 200, পরের অ্যাড্রেস কত 300, পরের অ্যাড্রেস কত 400, সবসময় ভ্যালু দিয়ে দিয়ে করবে। লাস্টেরটা কি আছে, নাল। নালের স্পেলিংটা কিন্তু অলওয়েজ ক্যাপিটালে হবে। আমি একটু আগে লিখেছিলাম NU ক্যাপিটাল L ক্যাপিটাল, ঠিক আছে। দিস ইজ এ পিকচার অফ আ সিঙ্গেল লিঙ্ক লিস্ট। আচ্ছা, প্রশ্ন হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট কেন, কারণ অ্যাড্রেস আছে একটা। যদি অ্যাড্রেস একটা থাকে তখন তাকে আমরা বলি সিঙ্গেল লিঙ্ক লিস্ট। যদি অ্যাড্রেস 2 থাকে তাহলে আমরা বলবো তাকে ডাবল লিঙ্ক লিস্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্টে প্রবলেম কি আছে, প্রবলেম হচ্ছে আমি যদি এইখানে থাকি না, আমি পরেরটা বলতে পারবো কিন্তু আমি আগেরটা বলতে পারবো না, কারণ আমি যখন এখানে চলে এসেছি আমি আগেরটা কখনো বলতে পারবো না। আমি আগের কোনো অস্তিত্ব আমার কাছে নেই। আমার কাছে কার অস্তিত্ব আছে, পরেরটায় 400 এর এক্সিস্টেন্সই খালি আছে, আগেরটার কোনো এক্সিস্টেন্স নেই। ডবল লিঙ্ক লিস্টে চলে আসছে। আবার আমি বলেছিলাম এরকম ছবি আঁকবে না, কিন্তু অনেক বইতে এরকম ভাবে দেয় বলে আমি দেখিয়েছি। এখানে কি হবে দেখো, নোড 2টো পার্ট, তাই না, একটা এটাকে বলে প্রিভিয়াস পার্ট আর এটাকে বলে নেক্সট পার্ট, আর এটাকে বলে ডেটা। তো প্রিভিয়াস পার্টে কি আছে 100, তাহলে আগে কি আছে 100, তাই না, পরেরটা কি আছে 300। তাহলে আমি যদি এইখানে থাকি, আমি বলতে পারবো পরের পার্টে কি আছে, পরের পার্টে কি আছে 400, আগের পার্টে কি আছে 200, কিন্তু আগেরটা সিঙ্গেল লিঙ্ক লিস্টে আমি বলতে পারতাম না। তাহলে এটাকে আমরা কি বলবো, ডাবল লিঙ্ক লিস্ট। হোয়াট ইজ দ্য বেসিক অ্যাডভান্টেজ অফ ডাবল লিঙ্ক লিস্ট ওভার সিঙ্গেল লিঙ্ক লিস্ট? In single linked list we can traverse in only one direction, একদিকেই যাবো। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি যেতে পারবো, কিন্তু ফেব্রুয়ারি থেকে জানুয়ারিতে জীবন আসতে পারবো। ডবল লিঙ্ক লিস্টে কি আছে, আমি দুদিকেই যেতে পারবো। আমি 400ও যেতে পারবো, আবার আমি 200ও যেতে পারবো। আগের নোটও যেতে পারবো, পরের নোটও যেতে পারবো। এটাকে ডবল লিঙ্ক লিস্ট কেন বলছি, বিকজ ইট হ্যাজ 2 অ্যাড্রেসেস, একটা প্রিভিয়াস অ্যাড্রেস, একটা নেক্সট অ্যাড্রেস। তাহলে সিঙ্গেল লিঙ্ক লিস্ট কাকে বলে, সিঙ্গেল লিস্ট তাকেই বলে যার অ্যাড্রেস হচ্ছে গিয়ে একটা, ওই জন্যই বলে সিঙ্গেল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্ট কাকে বলে, যার অ্যাড্রেস হচ্ছে গিয়ে দুটো, প্রিভিয়াস এবং নেক্সট। কারেক্ট। এখানে দেওয়া আছে অ্যাডভান্টেজ অফ ডাবল লিঙ্ক লিস্ট। আমি যে কথাগুলো বলছি, আমি যে রেকর্ডিং দিচ্ছি, এগুলো 2-3বার শুনলে পারে নিজের মতো করে লিখতে হবে, নিজে ভিজুয়ালাইজ করতে হবে। নিজে লিখলে পারে তুমি নোটস পড়তে হবে না, খুব তাড়াতাড়ি তোমার বোঝা হয়ে যাবে। এটা সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্টে কি হয় দেখো, লাস্ট অ্যাড্রেসটা কি আছে, নাল ছিল, কিন্তু সেখানে আমি কি বসিয়ে দিয়েছি, প্রথম অ্যাড্রেসটা। তাহলে তার মানে একে পয়েন্ট করে আছে। বেস্ট এক্সাম্পল কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর কাকে পয়েন্ট করে, জানুয়ারি। তাহলে লাস্ট নোট উইল বি পয়েন্টিং টু দ্য ফার্স্ট নোট এগেন। তাহলে এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল লিঙ্ক লিস্ট। এটা কিরকম সিঙ্গেল লিঙ্ক লিস্ট, এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল সার্কুলার লিঙ্ক লিস্ট। আচ্ছা, এটা কিরকম লিঙ্ক লিস্ট, এটা ডাবল লিঙ্ক লিস্ট। কিন্তু এখানে কি আছে দেখো, এই লাস্টেরটায় 100, মানে কি কাকে পয়েন্ট করে আছে, ফার্স্টেরটা। আর ফার্স্টেরটা কাকে পয়েন্ট করে আছে, লাস্টেরটা। তাহলে এটা কিরকম লিঙ্ক লিস্ট, ডবলি সার্কুলার লিঙ্ক লিস্ট। তাহলে এটা সিঙ্গেল সার্কুলার লিঙ্ক লিস্ট, এটা ডাবল সার্কুলার লিঙ্ক। আমি আবার রিপিট করছি, ডবল কেন বলছি, বিকজ ইট হ্যাজ 2 অ্যাড্রেসেস। ওয়ান ইজ প্রিভিয়াস অ্যাড্রেস, মানে প্রিভিয়াস নোডের অ্যাড্রেস, একটা হচ্ছে পরের নোডের অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে সার্কুলার লিঙ্ক লিস্টে কিন্তু নাল থাকে না, কারণ নাল মানে তো লিঙ্ক লিস্ট শেষ। আমি তো শেষ করতে চাইছি না, আমি চাইছি যে আবার ঘুরে আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা? এই একই গল্প, আমি যে গল্প বললাম এখানে তাই লেখা আছে। আচ্ছা,
সাম অপারেশনস আর লিঙ্ক লিস্ট, আমরা এগুলো এবার আমরা শিখবো। ইনসার্ট করা, আমি এবার দেখো এখানে ডবল লিঙ্ক লিস্ট দিয়ে শুরু করছি। এখানে অ্যানিমেশন আছে, খুব ভালো মাপের অ্যানিমেশন আছে। রেকর্ডিং ভিডিওটা দেখবে, নিজেও খাতায় যেরকম ভাবে ভিডিও হচ্ছে খাতায় লিখে লিখে সেইভাবে করতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। বোঝা কোথায় যাবে না, এখন বোঝা যাবে, কোড লিখতে পারবে। এখন যখন স্টুডেন্টরা আমাদের ডেকে বলে যে স্যার কোডটা বুঝিয়ে দিই বা কোডটা লিখতে পারছে না, তখন আমরা খাতায় আঁকতে শুরু করি, কোডটা ডিকোড করি যে কি বলছে, কি লিখেছে, খাতায় আঁকি। তারপর বলি এই দেখো এখানে প্রবলেম হচ্ছে, এই জন্য নোট তৈরি হচ্ছে। তুমি খাতায় না আঁকো তুমি কোড করতে পারবে না। কোড কি আছে? কোড তো নেই, কিন্তু একদিন না একদিন তোমায় করতেই হবে। গ্রাজুয়েশনে গিয়ে তোমাকে এই কোড করতেই হবে। দিস ইজ এ পিকচার অফ আ ডাবল লিঙ্ক লিস্ট। অ্যাড্রেস পার্ট প্রিভিয়াস, অ্যাড্রেস পার্ট নেক্সট। এটা কি আছে? অ্যাড্রেস পার্ট ডেটা না, এটা অ্যাড্রেস পার্ট না, এটা ডেটা পার্ট। তাহলে পুরোটাকে নাম কি বলবো আমি? নোড। নোড হ্যাজ minimum two parts. One is address part, another one is data part. কিন্তু এখানে তো মিনিমাম অ্যাড্রেস পার্ট তো একটা নেই, দুটো আছে। তাহলে এটাকে আমরা ডাবল লিঙ্ক লিস্ট বলবো। দেখো, ইনসার্ট নোড অ্যাট দ্য বিগিনিং, ভালোভাবে বোঝো, দেয়ার ইজ অ্যান অ্যানিমেশন। আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, এটা হেড হচ্ছে কি, এটা স্পেশালি ডেজিগনেটেড নোড, যার মধ্যে কোনো কিন্তু ভ্যালু নেই, যার মধ্যে কিন্তু কোনো তোমার ডেটা নেই। ভ্যালু না বলে বলছি ডেটা। ভ্যালু তো আছে, ভ্যালু একটা 100 বলে কিছু আছে, ডেটা নেই। ডেটা কি? ডেটা হচ্ছে 24 ডেটা, 52 ডেটা, এটা ডেটা, এটা ডেটা। তাহলে এখানে কি আছে? এখানে আছে প্রথম নোডের অ্যাড্রেস। তো হোয়াট ইজ হেড? হেড ইজ আ স্পেশালি ডেজিগনেটেড অ্যাড্রেস or location that has the address of the first node. প্রথম নোডের অ্যাড্রেসটা ওখানে স্টোর করা থাকে, ঠিক আছে? যেমন ধরো তুমি বলতে পারো একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ, তোমাকে শুরু করতে হবে কোনো জায়গা থেকে। তো প্রথম হেড হচ্ছে কি 0, 0, 1, 2 করে গেলে পরে পজিটিভ হবে, -1, -2, -3 করে গেলে নেগেটিভ হবে। তাহলে শুরু করছি কোথা থেকে? 0 থেকে। তো 0 ইজ দ্য হেড, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করবো? এই 24 এর আগে কিছু একটা ভ্যালু দেব। তুমি এই ভিডিও তোমার আপ টু গ্রাজুয়েশন কাজে লাগবে, ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, এটা বোঝাতেই আমাদের সময় লাগে। প্রথমে কি করব? নোটটা তৈরি করবো। নোটটা তৈরি করলাম। নোটটা তৈরি করা মানে কি? প্রথমে একটা ভ্যালু দিলাম 12, তারপর এখানে কি দিলাম? নাল, এখানে দিলাম নাল। নোট রেডি। এটাকে এখনো প্লেস করিনি কিন্তু আমি। পরেরটা কি আছে? দেখো, নিউ নোড অ্যারো নেক্সট। আচ্ছা, নিউ নোড কোনটা? এই যে নিউ নোড হচ্ছে এইটা। নেক্সট মানে কোন পার্টটা? নেক্সট মানে হচ্ছে গিয়ে পরের পার্টটা। এখানে আমি কি বসাচ্ছি? তাহলে হেডে কত আছে? 100। তাহলে এখানে কত বসাবো? 100। দেখতে পাচ্ছ, যেই 100 বসালাম ও কিন্তু পরের নোটটাকে ধরে নিল, তাই না? তাই তো, যেই 100 বসালাম ও কিন্তু পরের নোটটাকে ধরে নিয়েছে। আচ্ছা, তারপরে কি লেখা আছে? হেড অ্যারো প্রিভিয়াস ইজ ইকুয়াল টু নিউ নোড। আচ্ছা, হেডের মধ্যে কত আছে? হেডের মধ্যে কত ছিল? 100। তার মানে কি? যে 100 আছে, 100। তাহলে 100 প্রিভিয়াসে কি বসবে? নিউ নোড। তাহলে 100 প্রিভিয়াস মানে কোনটা? এই পার্টটা, তাই তো? 100 প্রিভিয়াস মানে তো এই পার্টটা। এখানে কি বসবে? নিউ নোড। নিউ নোডটা কত? 250। ভেরি গুড, তোমরা খুব ভালো বুঝছো। তাহলে দেখো, যেই 250 বসলাম, দেখো ও একে ধরে নিল, ও একে ধরে নিল, তাই না? তাহলে এবার কি হলো? দেখো, 24 এর আগে আমি 12 কে বসিয়ে দিয়েছি, কিন্তু প্রবলেম হচ্ছে হেডের মধ্যে তো সেই 100ই রয়ে গেছে। তাহলে যখন আমি প্রিন্ট করবো, তাহলে কোথা থেকে প্রিন্ট করবে? এখান থেকে প্রিন্ট করবে, 100 থেকেই প্রিন্ট করবে। ও তো আগের নোটটাকে প্রিন্ট করবে না। তাহলে আমাকে কি করতে হবে? হেডে যে 100 আছে এটাকে 250 করতে হবে। বলতে হবে দেখো, তোমার আগে কিন্তু একটা 250 এসছে, তুমি এখান থেকে। তাহলে আমি কি লিখবো? হেড ইজ ইকুয়াল টু নিউ নোট। তাহলে হেডে কত আছে? 100। তাহলে কত বসাবো? 250। দেখো 250 পুরো বসে গেল। আমি কিন্তু অ্যানিমেশন করে করে দেখালাম। সো ওয়ান্স মোর, একবার দেখলে কিছু করতে হবে না, 3বার 4বার দেখতে হবে। তাহলে এটা আছে গল্প। দেখো, তোমরাই বলবে। তাহলে প্রথমে তোমায় কি করতে হবে? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ? নিউ নোট। ভেরি গুড, ক্রিয়েট নিউ নোট। তুমি নতুন নোট তৈরি করো। নতুন নোট তৈরি করা মানে ভ্যালু দাও, নাল দাও, ভ্যালু দাও, নাল দাও। প্রথমে ভ্যালু দিলাম 12, তারপরে দিলাম নাল। এবারে পরের অ্যাপ্লিকেশনটা কি হবে? একে পরের জনকে ধরতে হবে। তাহলে নিউ নোটের যে নেক্সট আছে ওখানে হেডটা বসিয়ে দেবো, এই 100টাকে বসিয়ে দেবো, তাহলে এই পরেরটাকে ধরে নেবে। ধরে নিল, যেই ধরে নিল দেখো মার্ক হয়ে গেছে, তাই না? ধরে নিয়েছে এখানে, ঠিক আছে? এবার প্রবলেমটা কি আছে? প্রবলেমটা হচ্ছে
এই যে নোটটা আছে একে তো প্রিভিয়াস নোটকে ফলো করতে হবে। তাহলে কি করব? তাহলে লিখবো হচ্ছে গিয়ে দেখো যে হেড অ্যারো নেক্সট, সরি হেড অ্যারো প্রিভিয়াস। হেড মানে কত? 100। 100 এর প্রিভিয়াস মানে কোন পার্টটা? এই পার্টটা। একটু আগে বলেছি প্রিভিয়াস মানে এই পার্ট, নেক্সট মানে হচ্ছে কি এই পার্ট। তাহলে এখানে কি বসবে? নিউ নোটটাই বসবে। তাহলে ওখানে ওখানে যে 250 বসবে, তাহলে সঙ্গে সঙ্গে পয়েন্টটা চলে এলো এদিকে, এখানে ধরে নিল। কিন্তু গল্প হচ্ছে আবার সেই একই, হেড তো 100 ধরে বসে আছে, ও তো জানে না যে 250 বলে কিছু অ্যাড হয়েছে, তাহলে আমাকে সেটা দিতে হবে। তাহলে এই হচ্ছে অ্যালগরিদম, এই হচ্ছে অ্যালগরিদম। এই স্টুডেন্টরা কি ভুল করে, 250 অ্যাড হয়ে যায়, কিন্তু যখন প্রিন্ট করে আবার 100 থেকে প্রিন্ট করে, এই লাইনটাকে লিখতে ভুলে যায়। বলে স্যার আমি তো অ্যাড করলাম কিন্তু প্রিন্ট তো হয়ে যাচ্ছে ওই 24, 52 থেকে 12টা তো আসছে না। তখন আমরা ছবি এঁকে এঁকে বোঝাই, এইরকম ভাবে বোঝাই, এই দেখো তুমি এইটা ভুলটা করেছো। Got it? ডিলিটিং দ্য নোট এট দ্য বিগিনিং। এবার এরকম ছবি আছে, প্রথম নোটটাকে ডিলিট করবো। প্রথম নোটটা ডিলিট করা মানে কি? এখানে কত আছে? 250 আছে, এখানে আমার কি দিতে হবে? লজিক কি বলে? 0 100। ভুলভাল বলছিস কেন? এখানে এখানে এখন 250 আছে, এখানে কত দিতে হবে? মানে কি দিলে পারে প্রথম নোটটা কেটে উড়ে যাবে? 100 দিতে হবে। তাহলে কি লেখা আছে? হেড ইজ ইকুয়াল টু হেড অ্যারো নেক্সট। হেডে কত আছে? 250 অ্যারো নেক্সট কত? 100। তাহলে আমি হেডে ওখানে 100 বসিয়ে দিলাম, তাহলে কি জাম্প করে অ্যাড্রেসটা ওখানে চলে গেল, তাই তো? তাহলে এই লিঙ্কটা কেটে গেছে, তাই তো? এই লিঙ্কটা কেটে গেল। তারপরেরটা কি হবে? তারপরটা হচ্ছে কি হেড অ্যারো প্রিভিয়াস হচ্ছে কি নাল। হেডে কত আছে? 100। হেড অ্যারো প্রিভিয়াস মানে কোনটা? এটা। এখানে কি বসবে? না, নাল বসিয়ে তাহলে এই লিঙ্কটাও কেটে যাবে, কেটে গেল লিঙ্কটা। তাহলে কি হলো? এবার যখন লিঙ্ক নোটটা আমি প্রিন্ট করছি তখন কোন থেকে শুরু করবো? এই জাম্প করে এখান থেকে বেরিয়ে যাবে। প্রথম নোটটা ডিলিট হয়ে গেল। ছিল 4টে, এখন নোট কতগুলো আছে? 3টে। প্লিজ ফাইন্ড আ বেটার ভিডিও দেন দিস। আমাকে পাঠিয়ে দেবে লাইফে যদি পাও, পেয়ে থাকো। যদি কোনো ভিডিও এর থেকে ভালো পেয়ে থাকো আমাকে পাঠিয়ে দেবে। কিন্তু ভিডিও একবার দেখলে হবে না, মিনিমাম 3বার 4বার দেখতে হবে, নাহলে কোড করা যাবে না, মুখস্থ করেও পরীক্ষা করতে হবে। বাট ইট ইনসার্ট আ নোট অ্যাট দ্য এন্ড। তাহলে লাস্টের নোটে যেতে হবে। এখন হাউ টু মুভ টু দ্য লাস্ট নোট, তার জন্য কোডিং আছে, তোমাদের সিলেবাসে নেই। আমরা কোড লিখে লিখে লাস্টের নোটে যাই, যে এরকম করলাম, পরের নোট গেলাম, তারপরে নোট করতে 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 লাস্ট নোটে গেলাম। তোমাদের সেই কোড, সেই ফেসিলিটিটা নেই, সেই কোডের কনসেপ্ট নেই। তো ধরে নিয়েছি আমি গেছি। তাহলে আমি প্রথমে কি করতে হবে? আমাকে প্রথমে নতুন নোট বানাতে হবে। নতুন নোট বানানো মানে এইটাই, নাল বানাও, 12 দাও, নাল দাও, অ্যাড্রেস বানাও। এবারে কি বলেছি? লাস্ট নোট অ্যারো নেক্সট এ নিউ নোট। তাহলে লাস্ট নোট অ্যারো নেক্সট মানে কোনটা? এটা। এই নেক্সট এখানে কি বসবে? 250, তাই তো? নতুন নোটের অ্যাড্রেস কত? 250। দেখো বসিয়ে দিলাম 250, তাই না? 250 বসে দিলাম, নালের জায়গায় 250 বসলো, তাহলে হয়ে গেল। কিন্তু এবার কি করতে হবে? এখানেও তো একটা কিছু দিতে হবে যাতে আগেরটাকে পয়েন্ট করে থাকে। তাহলে 250 কি বসবে? 400 না, তাহলে কি হবে? নিউ নোট অ্যারো প্রিভিয়াস। নিউ নোট অ্যারো প্রিভিয়াস, নিউ নোট এটা 250, এর প্রিভিয়াস পার্ট কোনটা? এটা। এখানে কি বসবে? লাস্ট নোট। দেখো নিউ নোট অ্যারো প্রিভিয়াস, লাস্ট নোট বসছে, মানে নিউ নোট অ্যারো প্রিভিয়াস মানে কোথায়? এই পার্টটা, তাই তো? এখানে কি বসবে? এখানে বসবে লাস্ট নোট। লাস্ট নোট কত আছে? 400 আছে। লাস্ট নোট, এটা তো কোনো লাস্ট নোট হয়নি, আমি তো লাস্ট নোটটা তো বানিয়েছি, এই যে 400। তাহলে এখানে কি বসবে? দেখো যেই 400 বসলো সঙ্গে সঙ্গে অ্যারো হয়ে পয়েন্টিং করে ফেললো, লাস্টে বসিয়ে দিলাম। গট ইট? এর মাঝখানে নোট ইনসার্ট করা যায়, অনেক কিছু ডিলিট করা যায়। দিস আর ভেরি কমপ্লেক্স। আপাতত ভাবে এই 4টেই মনে রাখবে। 4টে অপারেশন কি? আচ্ছা, ডিলিট নোট এট দ্য এন্ড, লাস্টের নোটটা কাটবো। তাহলে কি করতে হবে? মনে রাখতে হবে যে গাছের ডালটা কাটবো সেই গাছে বসা যাবে না, তার আগের ডালটায় বসতে হবে। কারণ আমি যদি এইটাকে কাটতে চাই তাহলে কোনোভাবেই কিন্তু আমি এইখানে বসতে পারবো না। আমার কোথায় বসতে হবে? এইখানে, তবেই আমি করতে পারবো। এখন এখানে কিভাবে যাবো? তার জন্য অ্যালগোরিদম আছে। আমি সার্চ করতে করতে ওই নোটটায় গিয়ে পৌঁছাবো, তার জন্য অ্যালগোরিদম আছে। তোমার সিলেবাসে আছে? না, তোমার সিলেবাসে নেই। সিলেবাসে যখন নেই তখন আমি দেখাবো না, কারেক্ট? তাহলে এখানে কি আছে দেখো, এখানে লেখা আছে লাস্ট নোট অ্যারো প্রিভিয়াস। লাস্ট নোটটা কোনটা? আমি ধরে নিলাম লাস্ট নোট হচ্ছে কি এইটা, তাই তো? এখানে লাস্ট নোট কোনটা? 400। তাহলে এটা অ্যারো প্রিভিয়াস মানে কোন ভ্যালুটা? 300। ভেরি গুড। দেখো তাহলে 400 অ্যারো প্রিভিয়াস, এখানে মিস্টেক করা আছে, লাস্ট নোট অ্যারো প্রিভিয়াস। হ্যাঁ,
লাস্ট নোট কত 400 আর প্রিভিয়াস, তাই তো? লাস্ট নোট আর প্রিভিয়াস হচ্ছে গিয়ে 300, তাই না? ঠিকই লিখেছি, কোনো ভুল করিনি। আমি প্রেস করেছিলাম, আসেনি তাই। তো এখানে 300 অ্যারো নেক্সট। 300 অ্যারো নেক্সট কোনটা, কোন পার্টটা? 400। তাহলে এখানে কি বসাবো? নাল। যদি না নাল বসে তার মানে কি আর আগে এগোতে পারবে না, তাই তো? তাহলে দেখো এখানে নাল বসে দিয়েছি মানে কি ও বুঝে যাবে এখানেই শেষ হয়ে গেল। তাহলে আগে পরের নোটটা কি হলো, কেটে উড়ে গেল। যাই থাকুক ক্ষতি নেই, আমি তো নালে গিয়ে থেমে যাবো। কি করে বুঝবো এটা শেষ হয়েছে? এটা কি নাল? না। এটা কি নাল? না। এটা কি নাল? না। এটা নাল, হ্যাঁ, তার মানে এরপরে আর নেই, এক্সিস্টেন্স নেই। তাহলে এখানে যদি আমি একই জিনিস করি, তাহলে এখানে যদি নাল পাই, তাহলে আমি কি বুঝবো এরপরে আর নোট নেই। তাহলে লাস্ট নোটটা কিন্তু উড়ে গেল। কতগুলো নোট ছিল দেখো, 4টে নোট ছিল, দেয়ার আর 4 নোটস। এখন কতগুলো নোটস আছে? 3টে, কারণ 3 নম্বর নোটের লাস্টে গিয়ে বসছে নাল। গট ইট? বোঝা গেছে? আমি আবার বলছি, 3বার 4বার বুঝতে হবে। হয় আজকে শিখবে, না কালকে শিখবে, নয় আজকে বিপদে পড়বে, না পরে বিপদে পড়বে। যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, শিখতেই হবে, কারণ এইখান থেকে তোমাকে ইন্টারভিউতে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। ঠিক আছে? ডাবল লিঙ্ক লিস্ট আমরা শেষ করলাম। এবার আমরা আসছি সিঙ্গেল লিঙ্ক লিস্টে। সিঙ্গেল লিঙ্ক লিস্টে কি আছে? দুটো পার্ট, একটা হচ্ছে ডেটা পার্ট, একটা হচ্ছে গিয়ে অ্যাড্রেস পার্ট। আমার ধারণা তোমরা আগেরটা ভালোভাবে বুঝতে পেরেছো, তাহলে এটা অনেক বোঝা ইজি হয়ে যাবে। তাহলে নোট, তাহলে আবার কাজ শুরু করি, ইনসার্ট নোট অ্যাট দ্য বিগিনিং। তাহলে লিঙ্ক লিস্ট ক্লিয়ার তোমার কাছে? এবার আমাকে বলো প্রথম স্টেপটা কি হবে? প্রথম স্টেপটা হবে নিউ নোড। ভেরি গুড, ক্রিয়েট নিউ নোড। নিউ নোড মানে তৈরি হয়ে গেল। তাতে কি ভ্যালু দেবো? একটা ভ্যালু দেবো, আর অ্যাড্রেসে কি দেবো? নাল দেবো, দিয়ে দিলাম। তাহলে ভ্যালু দিয়ে দিলাম 12, অ্যাড্রেস দিলাম না। এরপরে কি হবে? এরপরে দেখো নিউ নোড অ্যারো নেক্সট, সেখানে আমি হেড দেবো। নিউ নোড কত? 250। তাহলে এর নেক্সট পার্ট কোনটা? এখানে আমি কত দেবো? হেড, মানে 100 দেবো। দেখো তাই দিয়েছি। যদি 100 দিই, সঙ্গে সঙ্গে কিন্তু ও পরেরটাকে ধরে নিয়েছে, তাই না? দেখতে পাচ্ছ, যেই দিলাম ও কিন্তু পরেরটাকে ধরে নিল, তাই তো? এবারে কি করতে হবে? পরের পার্টটা হচ্ছে হেড তো 100 দিয়ে স্টার্ট, তাহলে আমাকে তো সেটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমাকে লিখতে হবে হেড ইজ ইকুয়াল টু নিউ নোড। তাহলে হেডে কত আছে? 100, সেখানে কত বসবে? ভেরি গুড, দেখো উই হ্যাভ অ্যাডেড আ নিউ নোড। কোনটা নিউ নোড? এই পার্টটা কিন্তু নিউ নোড, আমি অ্যাড করে দিয়েছি সামনে। ঠিক আছে? তাহলে আই হ্যাভ অ্যাডেড আ নিউ নোড। তাহলে ইনসার্ট আ নোড এট দ্য এন্ড, একই গল্প, আমাকে কোনো না কোনো ভাবে লাস্ট পার্টে যেতে হবে। চলে গেছি লাস্ট পার্টে। প্রথম লজিক কি? ফার্স্ট স্টেপ হচ্ছে নোড ইনসার্ট করতে হবে। তাহলে নোটটাকে বানাতে হবে। নোট বানানো মানে কি? আবার একই, ক্রিয়েট নোড। 12 হচ্ছে কি ভ্যালু, আর অ্যাড্রেস হচ্ছে গিয়ে নাম। তাহলে আমাকে বলো কি হবে? পরেরটা কি লিখতে পারি? লাস্ট নোড অ্যারো নেক্সট। লাস্ট নোড অ্যারো নেক্সট, এখানে কি বসবে? এটাকে ধরতে হবে 250। ভেরি গুড। তাহলে দেখো ও যদি 250 বসে, তাহলে পরেরটাকে ধরে নিয়েছে, আর তো কিছু নেই, নোট তো তৈরি হয়ে গেল। গল্পটা কোথায়? গল্পটা হচ্ছে যখন তুমি কোড লিখবে, তখন তোমাকে কোনো একটা লুপ চালিয়ে চালিয়ে লাস্টের পার্টটা যেতে হবে। এখন সেকেন্ড সেমিস্টারে তো কোনো লুপের গল্পই নেই, সব HTML CSS আছে। HTML CSS তো লুপ হয় না, তাহলে লুপ আমি দেখাচ্ছি না। কারেক্ট? অ্যাড হয়ে গেল। পরেরটা কি আছে? ডিলিটিং নোড এট দ্য বিগিনিং। প্রথম নোডটাকে ডিলিট করবো। তাহলে বুদ্ধি করে বলো কি হবে? এখানে 100 আছে, ওখানে কত বসবে? 200। ও ভেরি গুড, যেখানে 100 আছে সেখানে 200 বসবে। তাহলে কি করতে হবে? আমি লিখবো, দেখো হেড ইজ ইকুয়াল টু হেড অ্যারো নেক্সট। হেডের মধ্যে কত আছে? 100। 100 অ্যারো নেক্সট কত? 200। সেটাকে কোথায় বসাচ্ছি? হেডে বসাচ্ছি। দেখো তাহলে 100 রিপ্লেস হয়ে গেল 200 এ। তাহলে কানেকশন হয়েছে তো এখানে। হ্যাঁ, এ কাকে পয়েন্ট করেছে আমার জানার দরকার নেই, আমি শুরু করবো তো হেড থেকে। ফলে এ বসে আছে কি দাঁড়িয়ে আছে কি শুয়ে আছে আমার জানার দরকার নেই, আমি শুরু করবো এখান থেকে। কারণ হেড থেকে শুরু করবো। হেডে যদি 100 থাকে তাহলে 100 এ যাবো, 100 এর পরে যদি 200 থাকে 200 এ যাবো, হেডে যদি 200 থাকে তাহলে সোজা 200 এ যাবো। সে 200 কে আর কে পয়েন্ট করে আছে আমার জানার দরকার নেই। আরো অনেক নোড একে পয়েন্ট করে থাকতে পারে। আই এম লেস্ট ইন্টারেস্টেড অ্যাবাউট দিস। একে বলে স্কিপ লিস্ট, তখন নেই, তোমাদের এখন নেই। অনেকেই পয়েন্ট করে থাকতে পারে। আমি লেস ইন্টারেস্টেড। আমি ইন্টারেস্টেড হেডটা কোথায় আছে। তাহলে হেডে আমি কি পাচ্ছি? হেডে পাচ্ছি 200। তাহলে আমি সিধে 200 এ জাম্প করে চলে যাব। ক্লিয়ার?
তাহলে ডিলিট নোট এট দ্য এন্ড, লাস্টের নোটটা ডিলিট করতে চাইলে কি হবে, আবার আমি বলেছিলাম যে গাছের ডালটা কাটবো সেই গাছের ডালে যাওয়া যাবে না, তার আগের ডালটায় বসতে হবে। তাহলে আমি কোথায় বসবো, এখানে বসবো, তাই তো? তাহলে এখানে বসে কি লিখবো, লিখছি 300। এবার কি করে 300 লিখলাম, তার জন্য অ্যালগোরিদম আছে জানা দরকার, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যালগোরিদম। এখানে ভিজুয়ালাইজ করো 300 এর নেক্সটে কি বসবে, নাল। যদি 300 এর নেক্সটে নাল বসে তাহলে পরের নোটটা কেটে উড়ে গেছে, কারেক্ট? তাহলে এক্সাম্পল কি আছে, মিউজিক প্লেয়ার লিস্ট। তোমরা যখন ইউটিউবে ভিডিওস গুলো প্লে করো, দেখবে একটার পরে একটা চলে, একটার পর একটা চলে, কি হয়, তুমি যেরকম গান শোনো সেরকম প্রেফারেন্স ও লিঙ্ক লিস্ট করে রাখে, যে এরকম গানও এরপর একটা শোনে, এরপর একটা লিঙ্ক বানিয়ে রাখে। তুমি যখন গান শোনো কম্পিউটারে, তখন একটা ভিএলসি প্লেয়ার চালাও বা অন্য কোনো প্লেয়ার চালাও যেখানে মিউজিক প্লেয়ার চালাও, সেখানে সবকটা গান চলে আসে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। ওয়েব ব্রাউজার আমরা যখন ইউজ করি, দেখবে রাইট অ্যারো মারি, তার পরেরটা হলে, পরের পেজটা হলে, পরের পেজটা হলে, ঠিক আছে? আর টাস্ক শিডিউলিং হচ্ছে তোমরা 4th সেমিস্টারে পড়বে, যখন কোনো টাস্ক আমরা শিডিউল করি, যে প্রথম কাজ হবে এইটা, তারপরে কাজ হবে এইটা। ধরো 3 জন জেরক্স করতে গেছে, তাহলে তুমি দিয়েছো 4টে পেজ, ও দিয়েছে 8টা পেজ, ও দিয়েছে 12টা পেজ। তাহলে যে জেরক্স করবে সে লিখে রাখে যে 4টে পেজ করবো, তারপরে এ এসছিল, এটা জেরক্স করতে হবে, তারপরে এ এসছিল, তারপর এটা জেরক্স করতে হবে, তাই না? নাহলে তুমি এসে বললো, আমি তো আপনাকে বললাম দাদা কোথায় জেরক্স গেল, জেরক্স তো পেলাম না। কারণ ওই জন্য শিডিউল করে রাখে যে প্রথমে এইটা হবে, তারপরে এইটা হবে, তারপরে এটা। ওকে, তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্ট আমি বলেছি। লিঙ্ক লিস্ট কি আছে, অ্যারে হচ্ছে গিয়ে ফিক্সড। ধরো তোমার 4টে ডেটা রাখবে, ঠিক আছে? এটা ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট যে তুমি অ্যারে সাইজ 4ই হবে। তুমি কি করো, তুমি 10টা ডেটা নিয়ে নাও, অ্যারে সাইজ 10 নিয়ে নাও, বাকি কি 6টা জায়গা কি হয়, ফাঁকা পড়ে থাকে। কারণ আমার কাছে 25 জন পড়ে, ঠিক আছে? আমি কি করলাম, 50 জনের টেবিল রাখলাম একটা। এবার 25, কোনো একটা দিন প্রচন্ড বৃষ্টি, 10 জন এলো, বাকিরা 40 জন এলো না, তাহলে কি হলো, তাহলে জায়গাটা নষ্ট হলো। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ দ্য অ্যারে। লিঙ্ক লিস্ট কি আছে, লিঙ্ক লিস্ট হচ্ছে গিয়ে ডাইনামিক্যালি তৈরি হবে, একটা তৈরি করবো, একটা তৈরি করবো, একটা তৈরি করবো, একটা তৈরি করবো, ডাইনামিক্যালি তৈরি হবে, ঠিক আছে? নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। অ্যারেতে কি হয়, স্পেস ওয়েস্টেজ হয়, লিঙ্ক লিস্টে কি হয়, স্পেস ওয়েস্টেজ। কিন্তু প্রবলেম আছে, লিঙ্ক লিস্টে কি হয়, একটু আগে বলেছিলাম, জায়গা বেশি নেয়। দুটো ডেটা, ইন্টিজার ডেটা স্টোর করতে জায়গা লাগবে হচ্ছে কি 8 বাইটস। কিন্তু যদি লিঙ্ক লিস্টে রাখি, সিঙ্গেল লিঙ্ক লিস্টে রাখলে কত জায়গা নেবে, সিঙ্গেল লিঙ্ক লিস্টে কত জায়গা নেবে, সিঙ্গেল লিঙ্ক লিস্টে 4 বাইটস। না, আমি বললাম অ্যারে, এটা হচ্ছে কি অ্যারেতে দুটো ঘর আছে, ঠিক আছে? ইন্টিজার কত বাইট জায়গা নেবে, 8 বাইটস, তাই তো? 8 বাইট নেবে। যদি সিঙ্গেল লিঙ্ক লিস্ট নিই, তাহলে একই ডেটা কত জায়গা নেবে, 4 বাইট। না, এটাও 4 বাইট, না, এটা হচ্ছে গিয়ে 4 4 8 বাইট, এটা 8 বাইট না, এটাও 8 বাইট নেবে, তাই তো? 16 বাইট জায়গা নেবে। কারণ কি, এখানে ডেটা আছে, অ্যাড্রেস আছে, দুটোই তো ইন্টিজার। তাহলে একটা ভ্যালু নেয় 4 বাইট, দুটো ভ্যালু নেবে 8 বাইট। তাহলে অ্যারে নিল 8 বাইট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট নিল 16 বাইট, ডবল লিঙ্ক লিস্ট কি নেবে, আরো বেশি নেবে। কারণ একটা নোট কত জায়গা নেয় ডবল লিঙ্ক লিস্টে, 4 + 4 + 4, একটা প্রিভিয়াস অ্যাড্রেস, একটা ভ্যালু, একটা নেক্সট অ্যাড্রেস, তাহলে 12 12 24। ডবল লিঙ্ক লিস্ট কত জায়গা নিল, 24, আরো বেশি জায়গা নিল। বোঝা গেল ব্যাপারটা? অনেক, হ্যাঁ, আরো ডিফারেন্স বেড়ে গেল। সেটা হচ্ছে কি, মেমোরি কি হলো, অনেক ইউজেস বেড়ে গেল আমার। অ্যারেতে ভেবেছিলাম জায়গা নষ্ট হবে না, কিন্তু ডবল লিঙ্ক লিস্টে জায়গা নষ্ট হতে থাকলো, ঠিক আছে? ক্লিয়ার? পড়লে বুঝতে পারবে। দেখো, ওই অ্যারে লিঙ্ক লিস্টের মধ্যে বোঝানোর চেষ্টা করছে। এটা হচ্ছে পিকচার অফ অ্যারে। অ্যারেতে হাউ টু আইডেন্টিফাই অ্যান অ্যারে, পরীক্ষায় দেয়। অ্যারে ইজ আইডেন্টিফাইড বাই ইন্ডেক্স, রিমেম্বার দিস। ইন্ডেক্স কি, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স। লিঙ্ক লিস্ট কিভাবে আইডেন্টিফাই হয়, লিঙ্ক লিস্ট ইজ আইডেন্টিফাইড বাই অ্যাড্রেস। অ্যারে আইডেন্টিফাই হয় ইন্ডেক্স দিয়ে, আর লিঙ্ক লিস্ট আইডেন্টিফাই হয় অ্যাড্রেস দিয়ে। তাহলে প্রথম পার্টটা কি আছে এখানে, হ্যাপি। হ্যাপি হচ্ছে কি অ্যারে, তাই তো? তাহলে হ্যাপির প্রথম ইন্ডেক্সটা কি, 0। আর এখানে কি আছে দেখো, এখানে অ্যাড্রেস আছে, তাই না? আইটেম নেক্সট, আইটেম নেক্সট, আইটেম নেক্সট, তাই তো?
এখানে কি আছে প্রিভিয়াস আইটেম নেক্সট, প্রিভিয়াস আইটেম নেক্সট। তাহলে ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা কিছুই হলো না। এইখানে হচ্ছে কি অ্যারেকে আইডেন্টিফাই করলাম ইন্ডেক্স দিয়ে, আর লিঙ্ক লিস্টকে আইডেন্টিফাই করলাম অ্যাড্রেস দিয়ে, যেটা আমি অনেকভাবে বুঝিয়েছি। সাইজ ফ্লেক্সিবিলিটি কি আছে? অ্যারে সাইজ হচ্ছে কি ফিক্সড, দেখতে পাচ্ছ এখানে ফিক্সড। আমি যদি এরপরে একটা কিছু করতে চাই, আরো কিছু অ্যাড করতে চাই, পারবো না। কিন্তু লিঙ্ক লিস্টে পসিবল, কেন? ওই এখানে নালটাকে মুছে দিয়ে আবার অ্যাড করে দেবো। কারেক্ট, বোঝা গেছে? আচ্ছা, অ্যারে কি হয়? অ্যারে কামস সিকোয়েন্সিয়ালি, মানে প্রথমটা যদি 100 হয়, পরেরটা 104 হবে, তারপরেরটা 108 হবে যদি ইন্টিজার ভ্যালু রাখি। লিঙ্ক লিস্টে প্রথম অ্যাড্রেসটা 200 হয়, পরের অ্যাড্রেসটা 400 হতে পারে, 100 হতে পারে। ওটা ব্যাপারটা কি, কম্পিউটার দেখবে যে কোন জায়গাটা খালি আছে, কোন মেমোরি খালি আছে, সেটাই ওকে অ্যালোকেট করে দেবে। এরকম নয় যে সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করবে। ঠিক আছে, বোঝা গেছে? এখানে লেখা আছে, পড়ে নেবে। দেখো আমি এখানে বোঝাচ্ছি, ইন্টিজার অ্যারে তাহলে কত বাইট জায়গা নিচ্ছে? 12 বাইট। এটা কত জায়গা নিচ্ছে? কেন? এটা নিজেই নিচ্ছে, এটা 8 বাইট, তাহলে এটাও 8 বাইট, এটাও 8 বাইট, তাহলে 24 বাইট। যদি ডাবল লিঙ্ক লিস্ট হয়, দেখতে পাচ্ছ, তাহলে একটা নিচ্ছে হচ্ছে কি 4 + 4 + 4, তাহলে 12 বাইটস। তাহলে 3টে ডেটা রাখতে গিয়ে আমার দেখো জায়গা কত বেড়ে গেল। দেখো সুন্দর কালারিং করে বুঝিয়েছি আমি, প্রিভিয়াস অ্যাড্রেস নেক্সট অ্যাড্রেস, প্রিভিয়াস অ্যাড্রেস নেক্সট অ্যাড্রেস, এভাবে আমি বুঝিয়েছি। তারপর লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন অফ ম্যাট্রিক্স। তোমার ম্যাট্রিক্স শিখেছো? ম্যাট্রিক্স হচ্ছে কি এরকম দুটো ছকের মতো, ঠিক আছে? ইটস আ ডেটা কামস ইনটু 2 ডাইমেনশন। তোমরা অ্যারে শিখেছো তো, সি প্রোগ্রামিং। তো এখানে এটা হচ্ছে কি 2 ডাইমেনশন অ্যারে। তাহলে এটা কি আছে? এই প্রথম এই লাল কালারটা কি? লাল কালার হচ্ছে কি কলাম, সবুজ কালারটা কি রো। তাহলে আমাকে বলো এর ঘরটা কত? আমি যদি বলি 14, এই 14 এর ঘরটা কত? 14 এর ঘরটা হবে 1,1। তাহলে এটা হচ্ছে কি এরকম লিখবো 1 1। ঠিক আছে, আমাকে বলো 5টা কত হবে? 1,0 না, 5 0,1 0,1। রো কামস ফার্স্ট, 0,1। তাহলে এখানে আমি কি করছি দেখো, এই যে 0 আছে না, এই 0টাকে রাখছি কোথায়? রোতে। ঠিক আছে, 1টাকে কোথায় রাখছি? কলামে। ডেটাটা কি 5, অ্যাড্রেসটা কি 300। তাহলে এটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট না ডাবল লিঙ্ক লিস্ট? ছবি দেখে কি বোঝা যাচ্ছে? ডাবল লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট। আমি অনেকবার বলেছি যে অ্যাড্রেস যদি একটা হয়, অ্যাড্রেস কতগুলো আছে? একটা। অ্যাড্রেস একটা হলে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, অ্যাড্রেস দুটো হলে ডাবল লিঙ্ক লিস্ট, তাই তো? এতক্ষণ আমরা কি শিখেছিলাম? যে অ্যাড্রেস দুটো দেখেছি, ডেটাও কিন্তু অনেকগুলো দেখলাম। একটা ডেটা রো, একটা ডেটা কলাম, একটা ডেটা ভ্যালু, আর একটা হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, 8 ভ্যালু কত? 0,2। ভেরি গুড। তাহলে দেখো প্রথমটা কি আছে? 0 এলো, তাই না? দেখো গ্রিন দিয়ে দেখিয়েছি, রেড দিয়ে দেখিয়েছি, এরপর আর কি ঘাটবো? 8 দিয়ে দেখিয়েছি, অ্যাড্রেসটা কালার চেঞ্জ করে দিয়েছি। এর থেকে ভালো ভিজুয়ালাইজেশন সম্ভব নয়, দেখে বুঝতে হবে, কনসেন্ট্রেশন দিয়ে ফোকাস করে বুঝতে হবে। এরপরে যে 400 যে অ্যাড্রেস হলো, মানে তারপর একটা ছিল নোট, তারপরে আরো নোট আছে, কিন্তু আমি সেগুলো আর করিনি, কারণ আমার উদ্দেশ্য যে তোমাকে বোঝানো যে মাল্টিপল ডেটা পসিবল, নট লাইক মাল্টিপল অ্যাড্রেসই খালি পসিবল, মাল্টিপল ডেটাও পসিবল। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম? 2 ডাইমেনশন অ্যারেকে আমি রিপ্রেজেন্ট করলাম লিঙ্ক লিস্ট। ক্লিয়ার? এবারে আমরা আসছি, আচ্ছা ঠিক আছে, এখানে কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো স্পার্স ম্যাট্রিক্স। স্পার্স ম্যাট্রিক্সটা কি আছে? এমন একটা ম্যাট্রিক্স যেখানে তোমার ভ্যালু কম, বেশিরভাগ দেখো 0, দেখতে পাচ্ছ? তাহলে প্রথমটা কত আছে? 5টা হচ্ছে ডেটা, 5টার রো কত? 0, 1 কত? কলাম, তাহলে 0 1 5 200, তাই তো? পরেরটা কত? 6, যদি 6 হয় তাহলে 6 এর রো কত? 1, কলাম কত? 2, ডেটা কত? 6। আর সিঙ্গেল লিঙ্ক লিস্ট ডাবল লিঙ্ক লিস্ট? সিঙ্গেল লিঙ্ক লিস্ট, কারণ একটাই অ্যাড্রেস আছে। লাস্টে কি আছে? 12 এর রো কত? দেখো সবুজ কালার দিয়েছি, রো হচ্ছে 2, কলাম কত? 0, ডেটা কত? 12, অ্যাড্রেস কি? নাথিং, কারণ এরপর আর কিছু নেই, 3টে ভ্যালু। আগেরটা দেখো শেষ করিনি, কারণ আরো ছিল, আমি সবটা দেখাইনি, কিন্তু এখানে আমি জানি এখানেই শেষ, তাই আমি এখানেই থেমে গেছি। গট ইট? তাহলে এখানে কি শিখলাম?
লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন অফ স্পার্স ম্যাট্রিক্স। এখানে কি শিখলাম? লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন অফ ম্যাট্রিক্স। স্পার্স ম্যাট্রিক্স কাকে বলে? এমন একটা ম্যাট্রিক্স যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি 0। কতগুলো ভ্যালু আছে? 9খানা ভ্যালু। ডেটা কত আছে? সবগুলোই ডেটা আছে, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু কি আছে? 0 আছে। গট ইট? নেক্সট হচ্ছে লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন অফ পলিনোমিয়াল। এখানে কত আছে? 4x3। তাহলে এই লিঙ্ক লিস্ট দেখতে হবে এরকম। প্রথমটা হচ্ছে কি দেখো কোইফিশিয়েন্ট, দেখো কালো দিয়ে দেখিয়েছি, কালো হচ্ছে কি কোইফিশিয়েন্ট। পাওয়ার কত? 3। অ্যাড্রেস কত? 200। পরেরটা কত? কোইফিশিয়েন্ট কত? 2। পাওয়ার কত? 2। নেক্সট অ্যাড্রেস কি আছে? 300। এই কোইফিশিয়েন্ট কত? 1। পাওয়ার কত? x টু দি পাওয়ার 0। অ্যাড্রেস কি আছে? নেই। তাহলে আমার লিঙ্ক তৈরি হয়ে গেল। ঠিক আছে? সিঙ্গেল লিঙ্ক লিস্ট ক্লিয়ার। এবার লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ। যদি গ্রাফকে, এটা হচ্ছে একটা গ্রাফ যেখানে ডেটা কানেক্টেড আছে, ঠিক আছে? তোমাদের বাড়ি, আমাদের বাড়ি, অন্য কোনো বন্ধুর বাড়িতে কানেক্ট করি একটা লাইন দিয়ে, তাহলে সেটাকে হচ্ছে কমপ্লিট কনসেপ্ট অফ আ গ্রাফ। গ্রাফে দেখো লিঙ্ক লিস্টে রিপ্রেজেন্ট করছি। এত কমপ্লেক্স বোঝার দরকার নেই। মনে রাখো যে দেখো 3 এর সঙ্গে কিন্তু কারোর 0 সঙ্গে কার কানেকশন আছে? দেখো 0 এর সঙ্গে 3 এর কানেকশন, তাই না? 1 এর সঙ্গে কার আছে? 2 আর 3। দেখো 1 এর সঙ্গে 2 আর 3 আছে, তাই না? 2 এর সঙ্গে কার আছে? 1 আর 4। দেখো 1 আর 4, তাই না? ইউনিক ব্যাপারটা হচ্ছে যত জায়গায় 3 পাবো সবার অ্যাড্রেস কিন্তু হবে 100। যেখানে যেখানে 2 পাবো, দেখো 2 এর অ্যাড্রেস কত? 200। এখানে দেখো 2 এর অ্যাড্রেস কত দেওয়া আছে? 200। তাহলে এটা একটা রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ। কি গ্রাফ জানার দরকার নেই, ছবি হচ্ছে পরিষ্কার বোঝা যাবে। যেখানে যেখানে 4 পাবো সবার অ্যাড্রেস 400। দেখো 4 এর অ্যাড্রেস 400, 4 এর অ্যাড্রেস 400। যেখানে যেখানে ধরো আমি 0 পাবো, অ্যাড্রেস কি হবে? 500। সবার অ্যাড্রেস সেম হবে। আমি এখানে গ্রাফকে রিপ্রেজেন্ট করলাম, তাই তো? এবারে রিপ্রেজেন্টেশন অফ ট্রি। আমরা ট্রি শিখেছিলাম ডেটা স্ট্রাকচার পড়ার সময়, প্রথমে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে এইটা হচ্ছে কি দেখো লিঙ্ক লিস্ট, সরি এটা হচ্ছে কি ট্রি। লিঙ্ক লিস্টটা কিরকম হবে? এরকম, তাই না? দেখতে এরকম। এবার দেখো 14 এর লেফট সাইডে কি আছে? 12। তাহলে 12 এর অ্যাড্রেস কত? 200। দেখো লেফটে 200 বসেছে। 14 এর রাইটে কত আছে? 19 এর অ্যাড্রেস কত? 300। দেখো এখানে 300 বসেছে, তাই না? আচ্ছা 12 এর লেফটে কি আছে? কিছু নেই। তাহলে কি হবে? নাল। এখানেও নাল। 19 এর লেফটে কি আছে? 16 এর অ্যাড্রেস কত? 400। দেখো 400 বসে গেছে। 19 এর রাইটে কত আছে? 21। তাহলে 21 বসে গেছে। এর লেফটে কি আছে? কিছু নেই, কিছু নেই, কিছু নেই। যেটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট? ডাবল লিঙ্ক লিস্ট। কারণ ডাবল লিঙ্ক লিস্ট কেন? দুটো অ্যাড্রেস আছে, ঠিক আছে? তাহলে ট্রি রিপ্রেজেন্ট করতে গেলে ডাবল লিঙ্ক লিস্ট লাগে। বোঝা গেছে? এবার আমরা আসছি হচ্ছে কি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস অফ লিঙ্ক লিস্ট। এখানে নেভিগেশন সিস্টেমস আছে। যেমন আমরা যখন মুভ করি, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি, আমাকে বলে তুমি একটু গেলে লেফট টার্ন নাও, তারপর রাইট টার্ন নাও, এরকম ভাবে আমাকে বলতে থাকে। অপারেটিং সিস্টেমে টাস্ক শিডিউলিং একটু আগেই বললাম, তুমি জেরক্স করলে তোমার একটা জেরক্স হলো, ওর একটা জেরক্স হলো, ওটা জেরক্স হলো, সিকোয়েন্স করে রাখে যে কতজনের পরে প্রথমে কাটটা হবে, তারপর কাটটা হবে, তারপর কাটটা হবে। আন্ডাররিটেড ফ্যাসিলিটি এখানে হচ্ছে কি এই হচ্ছে কি শেষ। বোঝাতে পেরেছি ব্যাপারটা? তোমরা একটু বইটা খুলে দেখে নাও, তখন একটুখানি এটাকে রেকর্ডিংটা করে নিচ্ছি, ঠিক আছে? বইটা